হ্যালো এভরিওয়ান আউট দেয়ার, দিস সাইড কাদের আলী খান। আজকে আমরা ক্লাস 8-এর লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর রিটেন বাই ডাব্লিউ সমারসেট মৌগাম, এই লেসনটা আমরা পুরোটা পড়ব এবং লাইন বাই লাইন মানেটা আমরা দেখে নেব। তো আমরা প্রথমে এই এই প্রিন্সেস সেপ্টেম্বর এই টেক্সটার যে লেখক রাইটার ওনার সম্বন্ধে একটু পড়ে নিই। উইলিয়াম সমারসেট মৌগাম was a British playwright, novelist, and short story writer. তাহলে উইলিয়াম সমারসেট মৌগাম কে ছিলেন? একজন ব্রিটিশ প্লেরাইট, মানে প্লে মানে হচ্ছে নাটক, নাটক লেখক, নাটকের যে লেখক তাদেরকে প্লে রাইট বলা হয়, রাইট? নভেলিস্ট ছিলেন, উপন্যাসও লিখেছিলেন, অ্যান্ড কিছু তিনি শর্ট স্টোরি লিখেছিলেন, মানে ছোট গল্প কিছু লিখেছিলেন। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স, মানে যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধের পরে, হি ট্রাভেলড টু ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। হি ট্রাভেলড মানে তিনি ঘুরেছিলেন কোথায় কোথায়? টু ইন্ডিয়া, ভারতবর্ষ, অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, এবং সাউথ ইস্ট এশিয়াতে। অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ মৌগামস মোস্ট ইম্পর্ট্যান্ট নোভেল। তাহলে এই লেখকের, এই মৌগামের সব থেকে ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ নোভেল বা উপন্যাস হিসেবে কোনটাকে ধরা হয়? রিগ্রেডেড মানে গণ্য করা হয় আর কি। কোনটা? অফ হিউম্যান বন্ডেজ, এটা তার লেখা একটা উপন্যাস, নভেল, এবং এটা তার লেখার সব থেকে মূল মানে গুরুত্বপূর্ণ একটা উপন্যাস হিসেবে গণ্য করা হয়। His other important works include The Rage's Age, The Moon and Sixpence, etc. তার লেখা অন্যান্য যে গুরুত্বপূর্ণ লেখাগুলো ছিল সেগুলোর মধ্যে কী কী ছিল? দ্য রেজার্স এইজ অ্যান্ড দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্জন অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। এখন আমরা যে এই টেক্সটটা পড়ব, প্রিন্সেস সেপ্টেম্বর, এই 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 টেক্সটটা বা এই যে প্যারাটা এখানে দেওয়া হয়েছে সেটা অ্যাকচুয়ালি কোন কোন লেখার তার অংশ? দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স, রাইট? তো চলো এবারে মেন টেক্সট আমরা শুরু করি। লেটস স্টার্ট। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ কিং অফ সিয়াম, was very unhappy. প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার মেয়ে, কন্যা, কার? অফ দ্য কিং অফ সিয়াম। সিয়াম নামক একটা জায়গা, সেখানকার একজন রাজা ছিলেন, সেই রাজার যে কন্যা ছিলেন তার নাম কি? প্রিন্সেস সেপ্টেম্বর। অ্যান্ড সি ওয়াজ ভেরি আনহ্যাপি, এবং সে খুবই দুঃখী ছিল। সি ওয়াজ ওয়েপিং অ্যালং ওয়ান ডে ইন হার ওন রুম ওয়েন সি স আ লিটল বার্ড হপ ইন। সি ওয়াজ ওয়েপিং মানে সে কাঁদছিল, ওয়েপিং মানে হচ্ছে কাঁদা, অ্যালোন একা একা বসে সে কাঁদছিল। কোথায়? ওয়ান ডে একদিন, ইন হার ওন রুম তার নিজের রুমের মধ্যে। ওয়েন সি স যখন সে দেখেছিল, আ লিটল বার্ড হপ ইন, যখন সে দেখেছিল একটা ছোট্ট পাখি হপ ইন। হপ কথাটার অর্থ হচ্ছে লাফিয়ে লাফিয়ে হাঁটা বা চলা, রাইট? তো হপ ইন মানে সে কি দেখেছিল? যে একটা ছোট্ট পাখি লাফাতে লাফাতে তার ঘরের মধ্যে ঢুকেছিল। দেন দ্য লিটল বার্ড বিগ্যান টু সিং, তারপরে সেই ছোট্ট পাখিটা গান করতে শুরু করে দিয়েছিল। He sang a beautiful song all about the lake in the king's garden and the willow trees reflected in the still water. এবারে সে যে গান গাইছিল সেটা কি নিয়ে গান গাইছিল? He sang, সে গেয়েছিল a beautiful song, একটা খুবই সুন্দর গান, all about the lake, এবং কিসের সম্বন্ধে ছিল সেই গানটা? অল অ্যাবাউট দ্য লেক, মানে ওখানে কিছু হ্রদ বা ঝিল ছিল, বা বড় বড় যে পুকুরগুলো হয় সেগুলোকে আমরা ঝিল বলি, সেরকম ঝিলের সম্বন্ধে। ইন দ্য কিংস গার্ডেন, ওই রাজার বাগানে একটা লেক ছিল, একটা ঝিল ছিল, সেটা নিয়ে। অ্যান্ড দ্য উইলো ট্রি, এবং তার পাশে একটা উইলো ট্রি ছিল, উইলো গাছ ছিল, এবং সেটা কী করেছিল? রিফ্লেক্টেড, যার ছায়া পড়েছিল কোথায়? ইন দ্য স্টিল ওয়াটার, সেই লেকের বা সেই ঝিলের জলটা স্টিল ছিল, শান্ত ছিল, এবং সেই শান্ত জলের ওপরে তার সেই গাছটা, উইলো ট্রিয়ের ছায়াটা ওর উপর পড়েছিল, এবং সেটা নিয়েই সে কিন্তু গানটা করছিল। When he had finished, the princess was not crying anymore. When, যখন, he had finished, সে শেষ করে ফেলেছিল। কি শেষ করে ফেলেছিল? সে গান গাওয়াটা।
দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর। প্রিন্সেসটা, সেই রাজকন্যাটা কিন্তু আর কান্না করছিল না। দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং, সি সেড। এবং সেই প্রিন্সেস, সেই রাজকন্যাটা কি বলেছিল? যে দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং, সেই গানটা কিন্তু খুবই ভালো ছিল যেটা তুমি গেয়েছো। এটা কাকে বলছে? পাখিকে বলছে। এরপর সেই ছোট্ট পাখিটা কি বলছে? উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, সেড দ্য লিটল বার্ড। সেই ছোট্ট পাখিটা কি বলেছিল? উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, তুমি কি চাও আমাকে তোমার সাথে থাকতে? প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট। এটা শোনার পর প্রিন্সেস সেপ্টেম্বর কি করেছিল? ক্ল্যাপড হার হ্যান্ডস, তার হাততালি দিয়েছিল, উইথ ডিলাইট, আনন্দ পেয়ে বা খুশি হয়ে সে হাততালি দিয়েছিল। দেন দ্য লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড অ্যান্ড স্যাং হার টু স্লিপ। তারপর কি করেছিল? তারপর দ্য লিটল বার্ড, সেই ছোট্ট পাখিটা, হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড, হপড অন, লাফিয়ে লাফিয়ে এলো কোথায়? টু দ্য এন্ড অফ দ্য বেড, সে বিছানার একদম শেষ প্রান্তের দিকে। অ্যান্ড স্যাং হার টু স্লিপ, এবং তার জন্য একটা গান গেয়েছিল যাতে সে ঘুমিয়ে পড়ে, রাইট? When she awoke the next day, the little bird was still there, sitting there. When she awoke the next day, মানে যখন সে awoke মানে ঘুম থেকে উঠেছিল, the next day তার পরের দিন, the little bird, সেই ছোট্ট পাখিটা, was still sitting there, তখনও পর্যন্ত কিন্তু সেখানে বসেছিল। And as she opened her eyes, he said, good morning. দেখো, তখনও পর্যন্ত সেখানে বসেছিল, পরের দিন সে ঘুম থেকে ওঠা পর্যন্ত। তারপরে কি? as she opened her eyes, যখন সেই রাজকন্যাটা তার চোখ খুলেছিল, she said good morning, সে তাকে কি বলেছিল? গুড মর্নিং বলেছিল। she stretched out the first finger of her right hand so that it served as a perch. she stretched out মানে সে বাড়িয়ে দিয়েছিল, the first finger of her right মানে তার ডান হাতের প্রথম আঙুলটা সে বাড়িয়ে দিয়েছিল, সো দ্যাট, যাতে করে, ইট সার্ভড অ্যাজ আ পার্চ। পার্চ কথাটার অর্থ হচ্ছে, মানে দেখবে পাখিরা যেমন একটা ডালের ওপরে যেমন আঙুল দিয়ে বসে থাকে, দেখেছো? মানে তাদের পায়ের যে নখগুলো আছে সেগুলো দিয়ে আঁকড়ে ধরে যেমন বসে, সেইভাবে তার আঙুলটা বাড়িয়ে দিয়েছিল যাতে করে সে সেটার উপরে বসতে পারে। দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট। ও যেই আঙুলটা বাড়িয়েছে এবারে, তারপরে কি হয়েছে? দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন, উড়ে নিচের দিকে নেমে এসেছিল, অ্যান্ড স্যাট অন ইট, এবং ওটার উপরে বসে গেছিল। কিসের ওপরে? তার আঙুলের ওপরে। দেন সি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন। এবারে কি করেছে সেই রাজকন্যাটা? সি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস, সেই তার রাজপ্রাসাদের মধ্যে দিয়ে সবার কাছে গিয়েছিল, অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন, এবং সেখানে আরও যত রাজকুমারীরা বা রাজকন্যারা ছিল তাদেরকে ডেকে ডেকে কিন্তু ওই পাখিটাকে দেখাচ্ছিল। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটল বার্ড স্যাং আ ডিফারেন্ট সং। এবং সেই ছোট্ট পাখিটা কি করেছিল? ফর ইচ অফ দ্য প্রিন্সেস, প্রত্যেকটা রাজকন্যার জন্য, দ্য লিটল বার্ড, সেই ছোট্ট পাখিটা, স্যাং ডিফারেন্ট সং, আলাদা আলাদা গান সবার জন্য সে গেয়েছিল। দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার। এইবার দেখো, সেই যে অন্য যে রাজকন্যাগুলো ছিল তারা কিন্তু ওয়ার জেলাস, তারা কিন্তু এটা নিয়ে বেশ হিংসা করছিল। অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, এবং সেই রাজকন্যা সেপ্টেম্বরের কাছে একসাথে সবাই মিলে দেখা করতে গিয়েছিল। তারা সবাই এসে একসাথে কি বলেছিল? ওয়েল মাই ডিয়ার, দে সেড, your little bird flies in and out just as he likes. কি বলছে তারা? ওয়েল, ভালো, মাই ডিয়ার, আমার প্রিয়, দে সেড, তারা বলেছিল, your little bird, তোমার ছোট্ট পাখিটা, ফ্লাইজ, উড়ে বেড়ায়, ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস, সে তার মতো করেই নিজের ইচ্ছা মতো ভেতরে এবং বাইরে উড়ে বেড়ায়। দে লুকড রাউন্ড দ্য রুম, তারা রুমের চারপাশে দেখলো। ওয়ার ইজ ইউর বার্ড নাও, তোমার পাখিটা এখন কোথায়? দে সেইড, তারা বলেছিল। এরপরে প্রিন্সেস সেপ্টেম্বর কি বলেছিল? হি হ্যাজ গন অফ টু ভিজিট হিজ হোম, সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলেছিল যে সে তার বাড়িতে গেছে দেখা করার জন্য। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হিল কাম ব্যাক, আস্কড দ্য প্রিন্সেস। এরপরে সেই
প্রিন্সেসরা সেই আর বাকি রাজকন্যারা কি বললো, অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক, এবং কোন জিনিসটা তোমাকে ভাবাচ্ছে যে হি উইল কাম ব্যাক, সে আবার ফিরে আসবে। মানে ওর মনে একটা সন্দেহ জাগানোর চেষ্টা করছে তারা তারা যেহেতু হিংসা করছে যে এই পাখিটা, ছোট্ট পাখিটা ওর কথা শুনছে, ওর সাথেই সবসময় থাকছে, এটা ওদের সহ্য হচ্ছিল না, রাইট, হিংসা করছিল। সেই কারণে কিন্তু ওরা এই ফন্দিটা এঁটে সবাই একসাথে এসেছে। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক সেইড সেপ্টেম্বর, এবং সেপ্টেম্বর কি বললো ওটা শুনে, সে সবসময় ফিরে আসে। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সে সবসময় কিন্তু ফিরে আসে, বাড়ি যায় আবার দেখা করে ফিরে চলে আসে। ওয়েল মাই ডিয়ার, said the princess, if you take our advice, pop him into the cage and keep him there. এইবারে দেখো তাদের মাথায় কতটা কুবুদ্ধি আছে। কি বলছে, ওয়েল ঠিক আছে, মাই ডিয়ার আমার প্রিয়, said the princess, সেই রাজকন্যারা বলল, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি তুমি আমাদের উপদেশ নাও, পপ হিম ইনটু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার, তাকে এক কাজ করো, একটা খাঁচায় ভরে দাও। পপ হিম ইনটু দ্য কেজ, কেজ মানে হচ্ছে খাঁচা, তাকে একটা খাঁচায় ভরে দাও, অ্যান্ড কিপ হিম দেয়ার, এবং ওকে ওখানেই তোমার রুমে রাখো। তখন প্রিন্সেস সেপ্টেম্বর কি বলল, বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, সেড দ্য প্রিন্সেস। সেই রাজকন্যাটা কি বললো, প্রিন্সেস সেপ্টেম্বর, বাট কিন্তু আই লাইক, আমি আমি পছন্দ করি, টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, সে রুমে ঘুরে বেড়াক, উড়ে বেড়াক, আমি এটাই পছন্দ করি। সেফটি ফার্স্ট, সেড দ্য সিস্টার অমিনাসলি। এইবারে দেখো আরও ভয় দেখাচ্ছে তাকে, বলছে সেফটি ফার্স্ট, আগে কিন্তু নিজের নিরাপত্তা। সেড হার সিস্টার্স, তার বোনগুলো বলেছিল, অমিনাসলি, অমিনাসলি কথার অর্থ হচ্ছে আশঙ্কাজনকভাবে, মানে তাকে একটা ভয় দেখিয়ে দিচ্ছে, দেখো এই করতে করতে কোন দিন চলে যাবে আর আসবে না কিন্তু, রাইট, এইভাবে কিন্তু তাকে ভয় দেখাচ্ছিল। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, তারপর তারা উঠে পড়েছিল, অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, এবং রুম থেকে চলে গিয়েছিল। শেকিং দেয়ার হেডস অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, তারপরে তারা তাদের মাথা নাড়তে নাড়তে, শেকিং দেয়ার হেডস, মাথা নাড়তে নাড়তে চলে গিয়েছিল, অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, এবং সেপ্টেম্বরকে তারা খুবই একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে চলে গিয়েছিল। আনইজি কথার অর্থ হচ্ছে অস্বস্তিকর, রাইট। ইট সিমড টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম, এইবারে কিন্তু সে ভাবতে শুরু করেছে। ইট সিমড, এটা মনে হচ্ছিল, টু হার, তার কাছে এটা মনে হচ্ছিল, দ্যাট, যে দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম, মনে হচ্ছিল যেন আজকে যেন পাখিটা একটা বেশ অনেকক্ষণ ধরেই গেছে, আসছে না। অ্যান্ড সি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং, এবং সে বুঝতে পারছিল না যে সে কী করছে এতক্ষণ ধরে তো সে বাড়ি যায় না, তার মনে হচ্ছিল যেন আজকে একটু বেশিক্ষণ ধরেই সে আসছে না, কী ব্যাপার। এইবারে তার মনে আবার কিন্তু সন্দেহ শুরু হয়ে গেছে। হি মাইট ফরগেট হার, সে মনে হয় তাকে ভুলে গিয়েছে, অর হি মাইট টেক আ ফ্যান্সি টু সামওয়ান এলস, অথবা সে কারোর প্রতি হয়তো আসক্ত হয়ে পড়েছে, বা সে কাউকে ভালোবেসে ফেলেছে, অন্য কাউকে। তো এখানে আমাদের ইউনিট 1 শেষ হলো, এরপরে ইউনিট 2টাও আমি কন্টিনিউ করব, তো শুনতে থাকো তোমরা। নেক্সট কি বলছে দেখো, সাডেনলি সেপ্টেম্বর হার্ড আ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার। সাডেনলি মানে হঠাৎ করে, সেপ্টেম্বর শুনেছিল কি, টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার্স, তার কানের ঠিক পেছনে একটা টুইট টুইট করে একটা শব্দ শুনতে পেয়েছিল। এই টুইট টুইট যে আওয়াজটা, এটা অ্যাকচুয়ালি পাখির আওয়াজকে টুইট বলা হয় আর কি, ঠিক আছে, তো পাখির শব্দকে টুইট বলা হয়। তো সেই আওয়াজটা সে শুনতে পেয়েছিল হঠাৎ করে। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, দ্য বার্ড হ্যাড কাম, সে পাখিটা এসেছিল। দেখো এখানে কোন টেন্স ইউজ হয়েছে, দেখো পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। হ্যাড আছে সাবজেক্টে পরে, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম আছে, কাম কেম কাম, রাইট। ইন কোয়াইটলি, চুপিসারে সেই পাখিটা এসেছিল। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম থাম এগেনস্ট হার চেস্ট। এইবারে দেখো খুব ইন্টারেস্টিং লাইন। সেপ্টেম্বর ফেল্ট মানে সেপ্টেম্বর অনুভব করছিল, হার হার্ট, তার হৃৎপিণ্ডটাকে কেমন, গো থাম থাম এগেনস্ট হার চেস্ট, তার বুকের কাছে হৃদয়টা যেন ধুপ ধুপ করে উঠছিল। অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্কস,
অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড, মানে সে মেড আপ মানে হচ্ছে প্রস্তুত করে নেওয়া বা স্থির করে নেওয়া, হার মাইন্ড মানে সে তার মন স্থির করে নিয়েছিল, টু টেক নো মোর রিস্ক, আর কোনো ঝুঁকি না নেওয়ার জন্য সে স্থির করে নিয়েছিল। সি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড। সি পুট আপ হার হ্যান্ড মানে সে তার হাতটা পেতেছিল, মানে হাতটা বাড়িয়েছিল, অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, এবং পাখিটাকে হাতে ধরে ফেলেছিল। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস। পাখিটা, দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত। এটা একটা অতীতে কোনো একটা কাজ যদি আমরা অভ্যাসগত কোনো কাজের কথা বলি তখন আমরা ইউজ টু এই এক্সপ্রেশনটা ইউজ করি, ইটস আ ফ্রেজাল ভার্ব, রাইট? তো পাখিটা এটা নিয়ে অনেকটাই অভ্যস্ত ছিল, এর আগেও অনেকবার সেই প্রিন্সেস সেপ্টেম্বর তাকে হাত দিয়ে ধরেছে। তো সে কিন্তু সো হি সাসপেক্টেড নাথিং, সুতরাং সে কোনো কিছুই সন্দেহ করেনি। সাসপেক্টেড কথার অর্থ হচ্ছে সন্দেহ করা। হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ। এইবারে বলছে দেখো, হি ওয়াজ সারপ্রাইজড মানে পাখিটা অবাক হয়ে গেছিল, হোয়েন যখন সি ক্যারিড হিম টু দ্য কেজ, যখন সে তাকে ওই খাঁচার কাছে নিয়ে গেছিলো তখন কিন্তু সে অবাক হয়ে গেছিলো। অ্যান্ড পুট হিম ইন, এবং তাকে খাঁচায় ভরে দিয়েছিল। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম। শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করে দিল। কিসের দরজা? খাঁচার দরজাটা বন্ধ করে দিয়েছিল। অন হিম, ঠিক তার মুখের ওপরে ধপ করে দরজাটা বন্ধ করে দিয়েছিল। হি হপড আপ অন দ্য আইভরি পার্চ অ্যান্ড সেইড, হোয়াটস রং? এইবারে দেখো, পাখির খাঁচা যদি তোমরা দেখে থাকো, এই আমি একটা ছবি দেখাচ্ছি, দেখো এই পাখির খাঁচার ভেতরে পাখি যাতে বসতে পারে তার জন্য এইভাবে একটা মানে দণ্ড টাইপের দেওয়া থাকে। এটা সাধারণত আগেকার দিনে কী হতো, হাতির দাঁতে তৈরি হতো, এবং এইটাকে ওই জন্য বলা হয়েছে আইভরি পার্চ, যেখানে পাখি বসতে পারবে। দেখতে পেয়ে গেছো? এবং সেখানে সে কী করেছিল, হি হপড আপ, সে লাফ দিয়ে ওখানে ওর উপরে ওই আইভরি পার্চের ওপরে গিয়ে ওই দণ্ডটার ওপরে গিয়ে বসেছিল। অ্যান্ড সেইড, এবং বলেছিল, হোয়াটস রং? কি সমস্যাটা, কি অসুবিধা কি? সেপ্টেম্বর সেইড, সাম অফ মামাস ক্যাট আর প্রাউলিং অ্যাবাউট টুনাইট অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হিয়ার। এবারে তাকে তো বাহানা করতে হবে, কিছু একটা মিথ্যা কথা বলতে হবে পাখিটার সাথে। হুট করে তো তাকে সত্যি কথাটা বললে সে দুঃখ পেয়ে যাবে, কষ্ট পাবে। সেই কারণে সে তাকে কী বললো, সাম অফ মামাস ক্যাট মানে মায়ের কিছু বেড়াল, আর প্রাউলিং অ্যাবাউট টুনাইট। প্রাউলিং কথার অর্থ হচ্ছে শিকারের খোঁজে বেরোনো আর কি, ঠিক আছে? রাতের বেলা, সেই রাতের বেলা শিকারের খোঁজে কিছু মায়ের পাখি বেরিয়েছে। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, ইউ আর মাচ সেফার আউট হিয়ার, এবং আমি মনে করি তুমি এখানে অনেক বেশি নিরাপদ এই খাঁচার মধ্যে। পর পাখিটা কি বলছে দেখো, ওয়েল জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড। ঠিক আছে, জাস্ট ফর দিস ওয়ান্স, যদি ঠিক এইবারের মতোই হয় এরকমটা, আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করব না। মানে এই যে খাঁচায় তাকে বলছে তখন পাখিটা যে এই একবারের মতো যেহেতু ভরেছো আমাকে, তাহলে আমি আর কিছু মনে করবো না। সেইড দ্য লিটল বার্ড, সেই ছোট্ট পাখিটা বলেছিল। তারপরে আরও কি বলেছিল, সো অ্যাজ লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং। যত দেরি হোক না কেন, অ্যাজ লং অ্যাজ ইউ, যতই দেরি হোক না কেন, ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, সকালবেলা কিন্তু তুমি আমাকে বাইরে বেরোতে দেবে। হি এট আ ভেরি গুড সাপার অ্যান্ড বিগ্যান টু সিং। তারপরে এইটা বলার পরে তাকে খাবার দিয়েছে রাতে। হি এইট আ ভেরি গুড সাপার। সাপার কথার অর্থ হচ্ছে রাতের হালকা খাবার। আমরা ডিনার জানি, ডিনার একটু বেশি হেভি খাবার, একটু ভারী খাবার, তো একটু হালকা খাবার সেটাকে সাপার বলা হয়, রাইট? রাতের হালকা খাবারকে। তো হি এট আ ভেরি গুড সাপার, খুব ভালো রাতের খাবার, একটা হালকা খাবার খেয়েছে। অ্যান্ড বিগ্যান টু সিং, এবং গান করতে শুরু করেছিল। বাট ইন দ্য মিডল অফ হিজ সং হি স্টপড। কিন্তু গান গাইতে গাইতে সে কী করেছে, গান গাওয়ার মাঝে সে থেমে গিয়েছিল। আই ডোন্ট নো হোয়াটস দ্য ম্যাটার উইথ মি ইজ, হি সেড। থেমে গিয়ে তারপরে কি বলছে, আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াট দ্য ম্যাটার উইথ মি, আমার সাথে কি হচ্ছে ঘটনাটা, সে বলেছিল। হি সেড, বাট, কিন্তু, আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, কিন্তু আমি আজকের রাতে কেমন গান গাইতে আমার ঠিক আর ভালো লাগছে না। তখন
প্রিন্সেস সেপ্টেম্বর কি বলছে? ভেরি ওয়েল, ঠিক আছে, খুব ভালো। গো টু স্লিপ ইনস্টিড, ঠিক আছে, তাহলে গান গাইতে হবে না, তুমি তার চেয়ে বরং ঘুমিয়ে পড়ো। তারপর কি বলছে দেখো, সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং অ্যান্ড ইন আ মিনিট ওয়াজ ফার্স্ট অ্যাসলিপ। এবং সে তাকে যেহেতু ঘুমাতে বলেছে, তখন সে কি বলছে, সো সুতরাং হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং, উইং মানে হচ্ছে তার ডানা। সে কি করেছিল পাখিটা, তার মাথাটাকে, পুট হিজ হেড, মাথাটাকে রেখেছিল কোথায়, আন্ডার হিজ উইং, তার ডানার নিচে। অ্যান্ড ইন আ মিনিট ওয়াজ ফার্স্ট অ্যাসলিপ, এবং 1 মিনিটের মধ্যেই সে ঘুমিয়ে পড়েছিল। পাখিটা যখন ঘুমায়, কেউ যদি খেয়াল করে দেখাচ্ছ কোনো দিন, দেখবে তার ঘাড়টাকে, মাথাটাকে পেছনের দিকে ঘুরিয়ে ডানার মধ্যে মাথাটাকে ঢুকিয়ে নেয় আর কি। তো সেইভাবে কিন্তু পাখিরা ঘুমায়। তো এটাই সেখানে বলেছে। তারপর কি হচ্ছে, সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু, এবং সেপ্টেম্বরও ঘুমিয়ে পড়েছিল বা ঘুমাতে চলে গিয়েছিল। বাট কিন্তু when the dawn broke, she was awakened by the little bird calling her at the top of his voice. Wake up, wake up, he said. এইবারে দেখো কি বলছে, বাট কিন্তু when, যখন, the dawn broke, যখন ভোর হয়ে গিয়েছিল, she was awakened, তাকে জাগানো হয়েছিল। এখানে দেখো সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, she was awakened, তাকে জাগানো হয়েছিল। কাকে? সেই প্রিন্সেসকে জাগানো হয়েছিল। কার দ্বারা? বাই দ্য লিটল বার্ড, সেই ছোট্ট পাখিটার দ্বারা। এবং কিভাবে জাগানো হয়েছিল? কলিং হার, সে পাখিটা তাকে ডাকছিল অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, তার গলায় যত জোর ছিল সে জোর দিয়ে উচ্চস্বরে তাকে ডাকছিল। কি বলে? ওয়েক আপ, ওয়েক আপ, উঠে পড়ো, উঠে পড়ো, হি সেইড, সে তাকে বলেছিল, সেই পাখিটা। ওপেন দ্য ডোর অফ দিস কেজ অ্যান্ড লেট মি আউট, এই এই কেজ বা এই খাঁচাটা, দরজাটা খোলো, ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, অ্যান্ড লেট মি আউট, এবং আমাকে বেরোতে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড ফ্লাই ওয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড। আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড ফ্লাই, মানে আমি একটা বেশ ভালো উঠতে চাই সকালবেলা। ওয়াইল, যখন, দ্য ডিউ, সেই শিশির, ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, মানে সকালবেলা ভোরের দিকে দেখবে কি হয়, যে ঘাসের ওপরে তখনও পর্যন্ত শিশির থাকে, ভেজা ভেজা ভাব থাকে। তো ও বলতে চাইছে তাড়াতাড়ি ওঠো, আমি ওই ঘাসগুলো ভেজা অবস্থায় থাকাতেই আমি উঠতে চাই, আমি বেরোতে চাই, ঠিক আছে। সেই কারণেই কিন্তু সে এত চিৎকার করছে এবং তাকে বলছে যে আমাকে বেরোতে দাও, লেট মি আউট অ্যান্ড ওপেন দ্য ডোর অফ দিস কেজ, ঠিক আছে। তারপরে প্রিন্সেসের ঘুম ভেঙে গেছে। সে কি বলছে, ইউ আর মাচ বেটার অফ ওয়্যার ইউ আর, সেইড সেপ্টেম্বর। কি বলছে? ইউ আর মাচ বেটার অফ ওয়্যার ইউ আর, তুমি এখন যেখানে আছো সেখানে অনেক ভালোই আছো, সেপ্টেম্বর বলেছিল। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার একটা সুন্দর সোনার খাঁচা আছে। তখন সেই ছোট পাখিটা বলছে, লেট মি আউট, লেট মি আউট, সেইড দ্য লিটল বার্ড, আমাকে বেরোতে দাও, আমাকে বেরোতে দাও, সেই ছোট্ট পাখিটা বলেছিল। তখন প্রিন্সেস সেপ্টেম্বর আবার কি বলছে, ইউ উইল হ্যাভ 3 meals a day, তুমি দিনে 3 বার খাবার পাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ফ্রম মর্নিং টিল নাইট, তোমাকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কোনো কিছু চিন্তা করার কোনো কারণ নেই। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট, এবং তুমি তোমার মন খুলে গানও গাইতে পারো। হার্টস কন্টেন্ট মানে মন খুলে বা মনের মতো করে তুমি গানও গাইতে পারো। তখন কি বলছে ছোট পাখিটা, দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ বাট হি কুডন্ট। এবারে কি করেছে দেখো, পাখিটা বলেনি কিছু, সে কি করছে, সে যখন দেখলো, বুঝতে পারছে যে না, এ আমাকে ছাড়বে না, বেরোতে দেবে না, তখন সে কি করেছে, দ্য লিটল বার্ড ট্রাইড, সে চেষ্টা করছিল কি করতে, টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ, খাঁচার যে লম্বা লম্বা তোমার পাত্তিগুলো থাকে আর কি, তো সেইগুলোর মধ্যে থেকে যে অল্প ছোট্ট ফাঁক থাকে, সেই ফাঁকের মধ্যে থেকে সে ট্রাইড টু স্লিপ, বেরোতে চাইছিল, পিছলে ওখান থেকে বেরোতে চাইছিল, থ্রু দ্য বার্স অফ দ্য কেজ, সেই খাঁচার বারগুলো থেকে বা ডান্ডাগুলো যেগুলো থাকে সেগুলোর মাঝখান থেকে দুটোর যে ফাঁক থাকে সেই গ্যাপ থেকে সে বেরোতে চাইছিল, বাট হি কুডন্ট, কিন্তু সে পারেনি। হি বিট এগেইনস্ট দ্য ডোর বাট অফকোর্স হি কুডন্ট ওপেন ইট, বিট মানে ধাক্কা মারা,
সে ওই যে দরজাটা ছিল, খাঁচার যে দরজাটা ছিল সেইটার ধাক্কা মারছিল, বাট কিন্তু অফকোর্স হি কুডন্ট ওপেন ইট, কিন্তু সে কোনো মতেই এটাকে খুলতে পারে। হি বিগ্যান টু ক্রাই এগেন, সে আবার চিৎকার করতে শুরু করেছিল, লেট মি আউট, লেট মি আউট, আমাকে বেরোতে দাও, আমাকে বেরোতে দাও। I have only put you in the cage because I am so fond of you. এবারে প্রিন্সেস সেপ্টেম্বর কি বলছে, আই হ্যাভ পুট, আমি তোমাকে রেখেছি, ইন দ্য কেজ, এই খাঁচার মধ্যে, বিকজ, কারণ, আই এম সো ফন্ড অফ ইউ, আমি তোমার প্রতি প্রচণ্ড ভালোবাসা আমার, আমি তোমার প্রতি আসক্ত, এরকম একটা ব্যাপার। সেড দ্য প্রিন্সেস সেপ্টেম্বর, সে প্রিন্সেস সেপ্টেম্বর বলেছিল। বাট কিন্তু দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, looking out at the blue sky and never sang a note. But কিন্তু দ্য লিটল বার্ড, সেই ছোট্ট পাখিটা, স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, তার খাঁচার এক কোণে দাঁড়িয়েছিল, লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই, এবং ওখান থেকে বাইরের দিকে সেই নীল আকাশটা দেখছিল, অ্যান্ড নেভার স্যাং এ নোট, এবং তারপরে সে কখনোই আর গান গায়নি। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস, সেড সেপ্টেম্বর। এবার সেপ্টেম্বর কি বলছে দেখে, ওইসব যে ও চুপ করে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে, গান ফান করছে না কিছু, তখন সেপ্টেম্বর বলছে, ওয়াই ডোন্ট ইউ সিং, কেন তুমি গান করছো না, অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস, এবং তোমার সমস্যাগুলোকে তুমি ভুলে যাচ্ছ না। তখন পাখিটা কি বলছে, হাউ ক্যান আই সিং, আনসার দ্য বার্ড, পাখিটা প্রত্যুত্তরে কি বলেছিল, আমি কিভাবে গান গাইতে পারি। I want to see the trees and the lake and the green rice growing in the fields. I want to see, আমি দেখতে চাই, the trees, গাছগুলো, and the lake, সেই ঝিলটা বা হ্রদটা, and the green rice, এবং সবুজ ধান, growing in the fields, মাঠে যে বা ক্ষেতের মধ্যে যে সবুজ ধানগুলো বেড়ে উঠেছে সেইগুলো আমি দেখতে চাই। If that's all you want, I'll take you for a walk, said September. তখন সেপ্টেম্বর কি বলছে, if that's all you want, ও এই জিনিসটাই তাহলে তুমি চাও, I'll take you for a walk, তাহলে আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব, হাঁটতে নিয়ে যাব, said September. সেপ্টেম্বর বলেছিল। সো গাইজ, এখানে আমাদের ইউনিট 2টা কমপ্লিট হলো। এরপর আমরা ইউনিট 3টা বা ফাইনাল এপিসোডটা খুব তাড়াতাড়ি আপলোড করব। তো এটা তোমরা মন দিয়ে শোনো। যদি কোথাও কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, কোনো ওয়ার্ডের মিনিং বুঝতে পারছো না, অবশ্যই তোমরা কমেন্ট করে জিজ্ঞেসও করবে। অ্যান্ড যদি এখনও কেউ সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, কাইন্ডলি সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডসদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে। এনিওয়েজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।